আমার এক বক্তৃতায় আমি ইয়াজুজ মাজুজকে খুঁজতে গিয়ে আমি মাটির নিচে গিয়েছিলাম জ্ঞানের জগতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনার মধ্যে রয়েছে যে 7টি পৃথিবী, 6টিতেই ইয়াজুজ মাজুজের বসবাস রয়েছে, নিচের 6টি পৃথিবীতে। তাই তো ইয়াজুজ মাজুজ যেদিন পৃথিবীতে আসবে, পৃথিবীর সকল পানি পান করে, মিঠা পানি সারা বিশ্বের উৎস থেকে পান করে শুকিয়ে ফেলবে। এই বিলিয়ন ট্রিলিয়ন 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 ইয়াজুজ মাজুজ থাকে কোথায়? ওরা অবশ্যই পৃথিবীতে নয়। এই পৃথিবী তাদের এই ভার সইতে পারার মতো কিছুই নেই। যদি তারা আজকে এই পৃথিবীতে থাকতো, তাহলে আমাদের পানি সব পান করে সে কবে তারা মরু সাহারা বানিয়ে দিত এই পৃথিবীকে। তাহলে বোঝা গেল তারা এখানে নেই। তো ওদেরকে খুঁজে বের করতে গিয়েই, যেহেতু শিশুকাল থেকে আমার কিউরিয়াসিটি এসব কিয়ামতের আলামত নিয়েছিল, তখন আমি বলেছিলাম কোরআন থেকে যে মাটির নিচে আরও 6 পৃথিবী আছে, আমাদেরটা সহ 7টি পৃথিবী আছে। অনেকেই অনেক হাসাহাসি করেছেন, ট্রল করেছেন, মনে যেন তিনি একেবারে সব জেনে ফেলেছেন, এই বিষয়ে শিশুকাল থেকে গবেষণা করে সব জেনে বুঝে আমাকে ট্রল করেছেন। তার কথা থেকে এমনটা আমার মনে হয়েছে। আসলে তিনি কিছুই গবেষণা করেননি এই বিষয়ে, তো কারণ তার কথা থেকে আমি এটা আইডিয়া করেছি। দেখুন সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহই সেই মহান সত্তা, খালাকা সাবআ সামাওয়াত, যিনি 7টি আকাশ সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবী থেকেও অনুরূপ 7টি অনুরূপ সৃষ্টি করেছেন। মানে অনুরূপ তো হলো 7টি হলেই অনুরূপ সৃষ্টি করেছেন। আচ্ছা, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আকাশের মতো যেমন আকাশ যেমন 7টি, প্রত্যেকটির মাঝে স্পেস রয়েছে, সে স্পেসে আল্লাহর অযুত নিযুত লক্ষ কোটি 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 ফেরেশতারা আছে, মাখলুক আছেন, তাদের কাছে আল্লাহর নির্দেশ নামা জারি হয়। ঠিক মাটির 7টা পৃথিবীর মাঝখানে স্পেস আছে, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, মাটির পৃথিবীরও মাঝে স্পেসগুলোতে, মাঝখানে যে ডিস্টেন্সগুলো স্পেসগুলো আছে, সেগুলোতেও আল্লাহর নির্দেশ জারি হয়, মানে সেগুলোতেও মাখলুক আছে। সূরা তালাকের আয়াতটি যতগুলো তাফসির পৃথিবীতে আছে, অন্তত 100টি তাফসির ঘেটে আপনি একটা আইডিয়ায় আসুন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে নিলাম, আর বেশি লাগবে না, কারণ আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, আসমান এবং জমিন সারা কোরআনে রয়েছে। কিন্তু 7টি আকাশ এবং অনুরূপ পৃথিবীও আছে, এটা ওখানে আছে। যদিও এখন এই 7টা পৃথিবী কোথায়, একটার নিচে একটা, না দিক দিগন্তে ছড়ানো ছিটানো? আসুন সেটা আমরা ওহীর দিক থেকে ফয়সালা আসি। আমরা একটা হাদিস আমাদের কাছে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শাইআন মিনাল আরদি বিগাইরি হাক্কি, যেই ব্যক্তি অন্যায়ভাবে জমিনের কোনো একটা অংশ জবরদখল করবে, খুসিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরদিন, কিয়ামতের দিন 7 জমিন পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া হবে, 7 পৃথিবী পর্যন্ত তাকে ধসানো হবে। তাহলে 7টা পৃথিবী একটার নিচে একটা, কারণ তাকে যেখানে দাফন করা হবে, যেখানে সে উঠবে, সেখান থেকে নিচে যদি না হয় পৃথিবীগুলি, তাহলে তাকে 7 পৃথিবী পর্যন্ত ধসানো হবে। কীভাবে? পৃথিবী একটা যদি ডানে হয়, একটা বামে হয়, একটা পেছনে, একটা সামনে হয়, তাহলে 7 পৃথিবী পর্যন্ত নিচের দিকে ধসানো কীভাবে সম্ভব? তখনই যখন প্রত্যেকটা একটা নিচে একটা থাকে। এটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল মাযালিমের মধ্যে। হাদিসটি একেবারেই সহিহ শুদ্ধ হাদিস। আচ্ছা, তারপর সহিহ বুখারীতে অনুরূপ আরেকটি হাদিস রয়েছে। হাদিসটি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি কসম করে বলছি, নবীজিকে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। 1 বিঘত জমি কেউ জুলুম করে যদি জবরদখল করে, তাহলে 7 জমিন পর্যন্ত তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ওই পরিমাণ মাটি। আল্লাহ পারেন, আল্লাহ যদি মাটিকে ব্ল্যাক হোলে, যেমন বিশাল একটা গ্রহ তারা ব্ল্যাক হোলের মুখে পড়লে এমন প্রেসারে পড়ে যে সূর্যের মতো 13 লক্ষ পৃথিবীর সমান সূর্যের মতো কোনো
তারকাও যদি ব্ল্যাক হোলের মুখে পড়ে একটা চকলেটের সমান হয়ে যাবে, কিন্তু ওয়েটটা সূর্যের সমানে থাকলো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো পারেন, সে যেটুকু জমি জুলুম করেছে এটাকে প্রচন্ড প্রেসারে একটা চকলেটের মতো বানিয়ে ওই ওজন সহ তার গলায় ঝুলিয়ে দিতে পারেন। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি পারেন। তো এই হাদিস, বুখারী হাদিস থেকে বোঝা যায় জমিনগুলো একটার নিচে একটা। আচ্ছা, আরেকটা হাদিস মুসনাদে ইমাম আহমদে রয়েছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কি তুওয়াকাহু মিন সাব'i আরদিন। অন্যায়ভাবে 1 বিঘত জমি কেউ যদি জবরদখল করে 7 জমিন পর্যন্ত তার গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। এইভাবে অনেকগুলো হাদিস, এগুলি একেবারে সহি হাদিস। এগুলো থেকে বোঝা যাচ্ছে জমিন 7টা, পৃথিবী 7টা, একটার নিচে একটা, একটার নিচে একটা। আচ্ছা, এবার আসুন, একটার নিচে একটা কি একেবারে লাগোয়া, একটার সাথে একটা অ্যাটাচড, মাঝখানে কোনো স্পেস নেই এইটা, নাকি আবার মাঝখানে বিশাল স্পেসও আছে, আকাশও আছে, চন্দ্র সূর্য তারকাও আছে মাঝখানে? দেখুন, এখানে কারো বুদ্ধি বিবেকের কোনো দখল নেই। এটা হাদিস, এটা ওয়াহির বার্তা। যিনি এই আসমান, এই জমিন সৃষ্টি করেছেন, এটা সেই সস্তার মেসেঞ্জারের বাণী। এখানে কোনো বিজ্ঞানীর কথা দিয়ে এটাকে মোকাবেলা করা সম্ভব না। কারো একটা বুঝে আসে না বলে এটাকে উড়িয়ে দেয়া মোটেও সম্ভব না। এখানে সম্ভব একটাই, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এখানে শুধু এটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারো। তো এখন 7টা পৃথিবী যে একটার নিচে একটা আছে, সেখানে কি স্পেস সহ আছে? দেখুন, মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আপনারা জানেন ইমাম আহমদ কে? 4 মাযহাবের এক মাযহাবের মহান ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি। তিনি কোনো হাদিসকে যখন হাদিস বলবেন, সারা পৃথিবীর হাদিস বেত্তারা সেটাকে অস্বীকার করলেও ইমাম আহমদের কথাকে উড়িয়ে দেওয়া যাবে না, তার কথার ওয়েট সস্থানে থাকবেই। তো তিনি যে হাদিসটি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি লম্বা হাদিস রয়েছে। সে লম্বা হাদিসটির পৃথিবী অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্নটি করেছেন সাহাবীদেরকে, সুম্মা ক্বাল আতাদরুনা মা হাযিহি তাহতাকুম, তোমরা কি জানো তোমাদের পায়ের নিচে এটা কি, মানে পৃথিবীটা কেমন, কি এটা তোমরা কি জানো? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম আল্লাহ রাসূলই ভালো জানেন। ক্বালা আরদুন, নবীজি বললেন এটা হলো পৃথিবী, আর্থ, ইংরেজিতে আর্থ বলে। তো আরদুন আতাদরুনা মা তাহতাহা। এবার নবীজি তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করছেন, আচ্ছা এটা তো একটা পৃথিবী, আমি বলছি তোমাদেরকে, এই পৃথিবীর নিচে কি সেটা কি তোমরা জানো? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন। আতাদরুনা মা তাহতাহা, কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন আরদুন উখরা, এই পৃথিবীর নিচে আরেকটি পৃথিবী আছে। আরদুন উখরা, আরেকটি পৃথিবী আছে। সুবহানাল্লাহ, পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে। এটা তো আল্লাহর কথা, এটা তো রাসূলের কথা। এটা যারা ট্রল করবেন, এই ট্রল তো কাজী ইব্রাহিমের গায়ে লাগবে না, এই ট্রল চলে যাবে আল্লাহর দিকে, রাসূলের দিকে। আমি তো নিজের কথা বলিনি, এটা হাদিসে আছে, এসেছে বলেই এটা বলেছিলাম। তো আরদুন উখরা, মাটির এই পৃথিবীর নিচে আরেকটা পৃথিবী আছে। আতাদরুনা কাম বাইনাহুমা, খুব সূক্ষ্মভাবে শুনুন এই অংশটি। আতাদরুনা কাম বাইনাহুমা, তোমরা কি জানো আমাদের এই পৃথিবী আর মাটির নিচের যে আরেকটা পৃথিবী, দুয়ের মাঝখানে ব্যবধান কতটুকু, কি পরিমাণ স্পেস, কি পরিমাণ আছে জানো? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। قال مسيرة 700 عام حتى عد 7 أرضين, নবীজি বললেন مسيرة 700 عام, এই পৃথিবীর নিচে যে পৃথিবী, সেই পৃথিবী আর এই পৃথিবীর মাঝখানে দূরত্ব, স্পেস হলো 700 বছরের পথ। 700 বছরের দূরত্ব, 700 বছর মানে হাদিসের ভাষায়, কোনো কোনো ভাষায় 500 বছরের দূরত্বের কথা আছে। ঠিক যে দূরত্বটা একটি আকাশ থেকে আরেকটি আকাশের দূরত্ব বলা হয়েছে খামসুমিয়াতে আমিন, 500 বছর, মানে এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত মাঝখানে যে স্পেস, যেখানে ফেরেশতারা থাকেন, এইটুকু পার হতে আরো 500 বছর লাগে। ঠিক সমদূরত্ব হলো এক পৃথিবী থেকে আরেক পৃথিবীর। এটা আল্লাহ নবীর কথা, কাজী ইব্রাহিমের কথা তো নয়, এটা কোনো বিজ্ঞানীর হেয়ালি তো নয়,
এটা কল্পবিজ্ঞান নয়, এটা তো বাস্তব বিজ্ঞান। মাসিরাতু সাবমিআতি আমিন, সাবন মানে 7, মিআতুন মানে 700, আমিন মানে বছর। 700 বছরের দূরত্ব হলো দুই পৃথিবীর মাঝখানে। এরপরে নবীজি যে মহাপণ্ডিত ছিলেন, তিনি অল্প কথায় বিশাল কথা জ্ঞান বুঝিয়ে দিতে পারতেন। হাত্তা আদ্দা সাবার দিন, এইভাবে তিনি 7 পৃথিবী পর্যন্ত গণনা করলেন। মানে 7টা পৃথিবী, একটির নিচে একটি, একটির নিচে একটি, প্রত্যেকটি থেকে আরেকটির মাঝখানে স্পেস হলো 700 বছরের দূরত্ব। এইভাবে 7 পৃথিবী এভাবে সাজানো, একটি থেকে আরেকটি, প্রত্যেকটি থেকে প্রত্যেকটির মাঝখানের স্পেস মহাকাশের মতো 700 বছরের দূরত্ব। তাহলে একেবারে সপ্তম পৃথিবী যেটা আছে, সপ্তম পৃথিবী থেকে ষষ্ঠ পৃথিবীর দূরত্ব 700 বছরের দূরত্ব, ষষ্ঠ থেকে পঞ্চম পৃথিবীর দূরত্ব 700 বছরের দূরত্ব, পঞ্চম থেকে চতুর্থ পৃথিবীর দূরত্ব সেটাও 700 বছরের, চতুর্থ থেকে তৃতীয় পৃথিবীর দূরত্ব সেটাও 700 বছরের, সেই স্পেসের দূরত্ব, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, আমাদেরটা যেটা, প্রত্যেকটাই 700 বছরের স্পেস সম্বলিত। এই স্পেসে আল্লাহ সৃষ্টিরা আছে, তাদের কাছে আল্লাহর নির্দেশ যায়, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এগুলোর মাঝে আল্লাহর হুকুমগুলো জারি হয়। সুম্মা ক্বাল, তারপর নবীজি বললেন, ওয়াইমুল্লাহি লাউ দাল্লাইতুম আহাদাকুম ইলাল আরদিস সুফলা আস-সাবিআ লাহাবাত, আল্লাহর কসম, যদি কাউকে এখান থেকে নিচের দিকে তোমরা নামিয়ে দিতে পারতে, ইলাল আরদিস সুফলা আস-সাবিআ, সপ্তম পৃথিবী, নিম্নস্থ সপ্তম পৃথিবী পর্যন্ত যদি কাউকে নামিয়ে দিতে পারার মতো প্রযুক্তি তোমাদের থাকতো, লাহাবাতা, তাহলে সপ্তম পৃথিবী পর্যন্ত নিচের দিকে সে যেতে পারত। মেরাজে যেমন নবীজি উর্দুর দিকে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পেরেছিলেন, আল্লাহ নিয়েছিলেন বলে, প্রয়োজন ছিল, সেজন্য এক একটি আকাশের পরে স্পেস ত্যাগ করে 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 সপ্তম আকাশের উপরে গেছিলেন। নবীজি বলছেন, যদি নিচের দিকেও যেতে চাইতে এভাবে বা পারতে, তাহলে এটা সম্ভব ছিল যে সপ্তম পৃথিবী পর্যন্ত কাউকে তোমরা নামিয়ে দিতে। এই হাদিসটি বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা ক্বারাআহু আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি অপ্রকাশ, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সর্ব বিষয়ে তিনি জানেন। প্রকাশ কি জিনিস, অপ্রকাশ কি জিনিস, সব তিনি জানেন। প্রিয় ভাই বোনেরা, একটি হাদিসে দিলাম, যদিও আমার অনেকগুলো হাদিস আছে, আরও আগামী পর্বগুলিতে ইনশাল্লাহ আনবো। তো এই হলো বিষয়। এবার বলুন, যারা 7 পৃথিবীর কথা শুনে ট্রল করেছেন, ট্রল কি আমাকে করেছেন? হাদিসকে ট্রল করেছেন আপনারা। আশা করি আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন যে আল্লাহ তাআলা আমরা ভুল করেছি, যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদে আহমদ এবং কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে এমন একটা বিষয়কে ট্রল করে আমরা খুব বড় ভুল করেছি। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। তো আজকে এই 3য় পর্বে এখানে সমাপ্ত থাকলো ইনশাল্লাহ। এই পর্বটি কিন্তু শেষ হয়নি, আরও কিছু হাদিস আমি সামনের পর্বে সংযুক্ত করব এবং প্রত্যেকটি বিষয়ে, করোনার স্বপ্নের বিষয়ে, আরও যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটি বিষয় এভাবে আমি সিরিজ জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।